ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার যে বিশ্বের নবীজি কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি টুক 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 করে মা খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবজব ঘরের মধ্যে বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্না করতেছিলেন। বিশ্বের নবীজি দয়ার নবী মুস্তাফা আমার খাদিজার মাতার নিকটে বসে গেলেন। সীতার নিকটে বসে গিয়ে দয়ার নবী আমার বাম হাত কানাকে তার স্ত্রী খাদিজার মাথার তলাতে দিয়ে দিলেন। খাদিজা বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী গো, আপনি যখন আমার মাথার তলাতে হাতখানা দিয়ে দিলেন তো মনে হচ্ছে কি সমস্ত পৃথিবীর সব কিছু আমি ভুলে গেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই চোখের পানি দেখে বিশ্বের নবী বললেন, খাদিজা কেন তুমি এইভাবে বিছানায় শুয়ে শুয়ে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে গো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে গাওয়া দিচ্ছে এবার হয়তো আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। অপরকে ভালোবাসার চেষ্টা করুন। আপনি অসুখে যখন পড়ে যাচ্ছেন তখন আপনার বিবি আপনার জন্য জান দিতে রাজি হয়ে যায়, আপনার সেবা করে। আর বিবি যখন পড়ে যায়, এমন এমন ছেলেরা আছে তুই মরছি মরে যা, আমি দ্বিতীয় ফের বিয়া করে নিব। আছে নাকি বলেন? এ মুসলমান, তবে একটু শুধরে যাও, পরিবর্তনটা হয়ে যাও। বিশ্বের নবীকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভালোবাসতেন আর নবীও খাদিজাকে এতই ভালোবাসতেন। নবী আমার বললেন, খাদিজা, ও খাদিজা, তুমি এইভাবে তুমি কথাবার্তা বলো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন পৃথিবীর দুনিয়াতে কেউ চিরস্থায়ীর জন্য থাকার জন্য আসেনি। যার যখন সময় আসবে তাকে সেদিন পৃথিবীর দুনিয়া ছেড়ে যেতে হবে। তবে আমার মনে গাওয়া দিচ্ছে গো ইয়া রাসূলুল্লাহ, আমার সময়টা ঘনিয়ে এলো, এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দুইটা কথা বলবো, আমার দুটো কথা আপনি পালন করবেন। নবী আমার বললেন, খাদিজা গো, এমন কি কথা বলবে বলো না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ইন্তেকাল করে যাব, আমাকে যখন কবরস্থানে নিয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে নামার আগে আগে আপনি একবার আমার কবরে নেমে পিঠখানা লাগিয়ে দিবে। ওই টেক যদি একবার লাগিয়ে দেন তবে আল্লাহ আমার বেড়া পার করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ যখন পৃথিবীতে ইন্তেকাল করে, ওই মানুষকে যখন কবরস্থানে মাটি দেওয়ার জন্য নিয়ে যায়, তাদেরকে কাফন দাফন করার পরে দোয়া খায়ের করে যখন 40 কদম মানুষ কবরস্থান থেকে বেরিয়ে যায়, তখন দুইজন ফেরেশতা মুনকার নাকির হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সমাতে ওই মৃত্যু ব্যক্তিকে সওয়াল জিজ্ঞাসা করে আর সওয়ালের জবাবটা নেওয়ার জন্য বলে। তবে ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে, আমার কবরে যখন সওয়াল করতে আসবে, তবে ওই কবরের সওয়ালটা যাতে আমার জবাবটা আমাকে না দিতে হয়, আপনি আমার বদলে ওই কবরের জবাবটা আপনি দিয়ে দিবে। নবী বললেন, যাও, আমি তোমার কবরে সওয়ালের জবাব দিয়েই দিব। জোরে বলুন, মহব্বতে বলুন।
আপনি আমার কবরের সওয়ালের জবাব দিবেন। নবী বললেন খাদিজা যাও, আমি তোমার কবরের সওয়ালের জবাব আমি নবী দিয়েই দিব। তাহলে নবী কে ছিলেন? যে নবীর কারণে আমরা কোরআন পেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম, সব কিছু পেলাম, ও নবীর আজকে আমরা বেতহিনী করি, তোকে লজ্জা করা উচিত। সব জানে এরা, কিন্তু জানা সত্ত্বেও তারা এরা মানতে চায় না। কি ভাই জানে না সব? বিশ্বের নবীকে আমার তৃতীয়বারে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, একবার আমার বেটি ফাতেমাকে ডাকো না কেন? ফাতেমার সঙ্গে কিছু আমি আলাপ আলোচনা করব। বিশ্বের নবীজি ওই সমাতে ফাতেমাতুজ জোহরাকে ডাক করলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে মা খাদিজার সিদানের গোড়াতে দাঁড়িয়ে গেলেন। দেখছেন তো মায়ের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। ফাতেমাতুজ জোহরা বললেন ওগো আমার আম্মা জান, ওগো আমার গর্ভধারিণী মা গো, কেন তুমি এইভাবে কান্না করো? একটু চোখের পানিটা বন্ধ করো। ওগো মা, তোমার শরীরটা অসুস্থ মা, তবে কান্নাটা বন্ধ করো না কেন? আমি তোমার বেটি ফাতেমা, আমি সমস্ত বাড়ির কাজকর্ম আমি একাই করে নিব, তবে মা একটু কান্নাটা বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাতে চট করে বললেন ফাতেমা, ওগো আমার কলেজার টুকরো ফাতেমা, একবার তুমি আমার নিকটে এসো। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, দেখবেন কোন মা যদি অসুস্থ হয়ে পড়ে যায়, যখন তার মৃত্যুর সময়টা কাটিয়ে যায়, কোন মেয়ের যদি দূরে বিয়ে হয়, ওই মা বলবে স্বামী গো, আমার বেটিটাকে একবার ডাকো না কেন? আমি একবার তার সঙ্গে কথা বলবো, আমি তার সঙ্গে আলাপ আলোচনা করব, আমি একটু মুখখানা দেখবো। বেটিকে যেমনি খবর দেওয়া হয়, বেটি আপন বাবা শ্বশুর বাড়ি থেকে ধাওয়া মেরে তাড়াতাড়ি মাকে দেখার জন্য চলে আসে। হাইরে গর্ভধারিণী মা ওই মেয়ের দিকে বড় আশা করে থাকে। মেয়েটি যেমনি বাড়িতে মা বলে প্রবেশ করলো, মা চট করে বেটির দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লাগলো। বেটিয়া পড়ে গিয়ে কাঁদে রে, মা বলে বেটি রে, আর কোনোদিন দেখা হবে না, এটাই আমার শেষ দেখা হলো রে, এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাব রে। মা বেটি দুজনাই কান্না করে রে বাবা। ও আমার মা বোনের আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিনার মধ্যে লাগিয়ে দিলেন, মুখের মধ্যে মুখটা দিয়ে বললেন ফাতেমা, আমার মনে গাওয়া দিচ্ছে গো মা, তুমি মা হারা হয়ে যাবে। ওরে বেটি ফাতেমা, এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, আমার সময়টা ঘনিয়ে এলো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি পড়তে লাগলো। ফাতেমাতুজ জোহরা বললেন ওগো আমার আম্মা জান, কেন এই কথাটা মুখ দিয়ে বের করো গো মা? ওগো মা, তুমি যদি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাও, আমি কারে মা মা বলে ডাকবো গো মা? ও গো মা, আমার মতো ছোট ছোট বাচ্চারা যখন তারা মা বলে ডাকবে গো মা, আমারও মা তোমাকে মনে পড়ে যাবে, আমি তখন কারে মা বলে ডাকবো? ও আমার ভাইরা, বাপজিরা আমার, যাদের দুনিয়া থেকে মা গেছে তারাই না তার মর্মটা জানে, যাদের দুনিয়া থেকে বাপ গেছে তারাই না মর্মটা জানে। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কেঁদে কেঁদে বলে মা গো একবার তুমি মুখের বলিটা বন্ধ করো মা, তুমি এ কথা বলো না গো। খাদিজা বললেন বেটি ফাতেমা তবে আমি একটি কথা বলবো গো, আমার ইন্তেকালের পরে আমার পরে পরে তোমার স্থানে রইল ও গো ফাতেমা, আমার মনে যে আশা ছিল ওই আশাটা আমার পূর্ণ হলো না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও গো মা তবে এমন কি মনের আশা ছিল বলো না কেন, তোমার পূর্ণ হলো না এখনো? বলে বেটি ফাতেমা মক্কার ছেলেরা এত সৌন্দর্য ছেলেরা আমাকে বিয়ে করার জন্য আমার নিকটে প্রস্তাব পাঠিয়েছিল, আমার নিকটে কত কাগজ চিঠি পাঠিয়েছিল, আমি তাদেরকে বিয়ে করতে রাজি হয়নি গো ফাতেমা, একমাত্র তোমার আব্বা নবী মুস্তাফাকে বিয়ে করার কারণে। বলে ফাতেমা আমি তাদের কাউকে বিয়ে করতে আমি রাজি হইনি, একমাত্র আমার বিশ্বের নবী তোমার আব্বাকে বিয়ে করার কারণে। আজ আবার কিছু কিছু দেশের মধ্যে বহুত মেয়েদেরকে দেখতে পাওয়া যায় মৌলবীদেরকে ফের বিহাই করে কি বলে দাড়ি আছে ইয়া আছে মানে লবে লবে লিস্ট লাগাতে হবে না, টিকলি লাগাতে হবে না, সিনেমা দেখতে হবে না, ইয়া পাবে না, বিয়ে করা হবে না কয় না জি। এদের মত জাহান্নামী নারী কেউ আছে? ভাগ্যবান ওই মেয়েরাই যারা পায় তারাই ভাগ্য হয়ে যায়। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাতেমাতুজ জোহরাকে বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও গো মা ফাতেমা আমার ইন্তেকালের পরে তবে তোমার আব্বাকে সর্বদাই নজরে নজরে রাখবে, তোমার আব্বার গোসলের পানিটা আগিয়ে দিবে, তোমার আব্বার গোসলের ওযুর পানিটা আগিয়ে দিবে, সর্বদাই তুমি নজরে নজরে নিয়ে থাকবে। এই বাবা তারা এইভাবে কথাবার্তা বলতেছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত হযরতে ইজরাইল আলাইহিস সালামকে বললেন ও ইজরাইল আর দেরি করো না, যাও যাও তারা মা বেটি দুজনাতে আলাপ আলোচনা করতেছে, সঙ্গে সঙ্গে গিয়ে খাদিজার জানখানা কবজ করে নাও। হযরতে ইজরাইল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যেমনি হাজির হয়ে গেলেন আলাপ আলোচনা করতেছিলেন, ইজরাইল তার জানটিকে কবজ করে নিলেন, খাদিজার মুখের বলি বন্ধ হয়ে গেল। ফাতেমাতুজ জোহরা মুখখানা ধরে বারবার বলে মা গো কেন তুমি কথা বলো না মা, তোমার মুখের বলি বন্ধ হয়ে গেল। ফাতেমাতুজ জোহরা বারবার মুখ কানা ধরে কাঁদেন। ও আমার ভাইরা বাপজিরা আমার যাদের দুনিয়া থেকে মা চলে গেছে, একদিকে বেটি হাত ধরে কেঁদে বলে মা একবার তুমি কথা বলো গো মা। কেউ পা ধরে মা মা বলে কাঁদে, কেউ মুখ ধরে মা মা বলে কাঁদে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা মা বলে চিৎকার করে কাঁদে কেঁদে বলেন ও গো মা আজকে আমি কারে মা বলে ডাকবো গো মা। ও গো মা গলিতে গলিতে যখন করবো মা তারা মা বলে যখন ডাকবে আমারও ডাকার ইচ্ছা হবে গো মা, তখন আমি কারে মা বলে ডাকবো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে এমন কি বেহুশ হয়ে গেলে। জোরে বলুন যাদের মা গাছে তারাই না মরবো কি, যাদের বাপ গাছে তারাই মরবো। একটাই কথা জেনে রাখবেন বাপ গাছে যার তার বুকের বল চলে গেছে, যে বাড়ির মা গেছে সেই বাড়ির মান সম্মানটাও চলে গেছে। যার মা নাই ও বাড়িতে কোনো মান সম্মান নাই, বাড়ির মান ইজ্জত থাকে না। এখনকার নতুন নতুন বউ এদের স্টাইলই তো যায় না ভাই, কি তাই না? এদের ভবকি তো যায় না, পরিবর্তনটা হবে। এরা তো জীবনী কাহিনী শুনছে তবু কিন্তু পরিবর্তনটা হয় না। আমার মা বোনদেরকে এখানকার বলবো একটু পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন। প্রত্যেকটা মানুষকেই
এ মৃত্যুর সাথে জাগতে হবে। কি মৃত্যুর আগে পরিবর্তন হন, নামাজ রোজা গুরুত্ব দেন। আল্লাহ তো বলেছে তোমরা যদি কোনো কিছু যদি না জানো, কমসে কম রুকুতে সাজদাতে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমার সেটা আমি কবুল করে নেব। খালি মাদেরকে বলছি তা নয়, আমি আপনাদেরকেও বলছি, আমার যুবক ভাইদেরকে, বয়স্ক বয়স্ক লোক মেলায় এখানে বসে আছেন ভাই, বসে বসে চায়ের দোকানে সময় কাটিয়ে দিচ্ছেন ঘন্টার ঘন্টা, 10টা মিনিট মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করতেছেন না, নামাজ পড়তে পারবেন না? হ্যাঁ বলুন, আমরা চায়ের দোকানে কোন জায়গাতে আনটানি কানটানিতে বসে বসে গল্প করছি, করি না? করি না? যে গল্পটা করি সেই গল্পটা না করে যদি মসজিদে যান, একটু চেষ্টা করো, একবার চিন্তা ভাবনা করো কি আমার অবস্থাটা কি হবে, কবরে গিয়ে আমার কি হবে। আরে যে ইমামে আজম আবু হানিফা পর্যন্ত জাহান্নামের আগুনকে স্মরণ করে কেঁদেছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা আমরা জাহান্নামের আগুন, এই পৃথিবীর আগুনকে দেখো তো ভয় করি না? করি কি? যদি ভয় করতাম, ও আগুনকে যদি মনে করতাম, তাহলে ঠিক জাহান্নামের আগুন আমার কি অবস্থা হবে সেটা আমি ভাবতাম। ভেবে দেখো, রাত্রেবেলায় শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করে কি আমার কি হবে। তাই হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। ভাই আমার এই গজল তবে আপনার বহু জায়গাতেই পড়ি, আমি এখানেও পড়ি, কেন আমার খুব ভালো লাগে যে মা যা চলে গেছে তার সব গেছে, কিছু নাই। দেখেন আপনি বাড়ি বাজার থেকে যখনই আসছেন ঝোলা নিয়ে চলে এলেন, যদি বাড়িতে মা থাকে মা বলে ডাক দিবেন, দেখবেন মার মনটাও ভরবে, আপনারও মনটাও ভরবে। আর যার মা বাড়িতে নাই, ঝোলা চুপ করে ঢুকে কাকে ডাকবেন বলুন? আপনার বিবিকে। আপনার বিবি যে পেলে তো ভালো, না পেলেই গেল। যারা বিদেশ থেকে আসে দেখবেন ব্যাগ নিয়েছে, তাড়াতাড়ি কি করবে, স্বামীকে খেতে দিবে, পাখান ধুয়ে দিবে, তারা হাওয়া করবে। যদি কোন বিদেশ থেকে স্বামী ফোন করে দেয় যে আমি আসছি অমুক দিনে, তো যে ভিডিও কলটা করো একবার, কেন শপিং মহলে চলে যাও, বলে না? শপিং মহলে যাবে, এইটা লাও ওইটা লাও ওইটা লাও, সব কিনে নিয়ে চলে আসো। এটা ভাবলো না কি তুমি বাড়ি আসছো, আল্লাহ তোমাকে ঠিকভাবে যাতে আমার নিকটে হাজির করে দেয়, এটা কিন্তু তারা বলে না। বলে কয়টা মেয়ে বলে, কটা মেয়ে বলে কি আল্লাহ তোমাকে ঠিকভাবে আমার কাছে পৌঁছে যেতে দেয়? এটা তো আমরা একবার বলি না। আমরা শপিং মহলে বলি এই মালটা নিছো মালটা নিছো, বাড়ি আসার পর চেনটা খুলে যদি কিচ্ছু যদি না নিয়েছে ঢং করতে এসেছো বিদেশ থেকে, কি ভাই ওরকে ফের কথা তো আলাদা। এরকম এরকম না দিয়ে তুমি তোমার স্বামীকে তুমি দোয়া করো যাতে আল্লাহ আমার স্বামীকে যেমন বিদেশে গেছে তুমি ঠিকভাবে আবার আমার কাছে যাতে ফিরিয়ে দাও। কি আমি কথাগুলো খারাপ বলছি ভাই? প্রত্যেকটা মানুষকে বলবো, আমি গোদা বাংলা দিয়ে মাথায় ভরে দেওয়ার মতো আমি করি। আমার কাছে খুব মাথায় যদি ভরতে পারেন তবে আপনি লাভবান হবেন। মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া হায়ার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া হায়ার কারে ডাকিব, কে হায় হাই রে খিদে পাইয়া আমাই ছেড়ে গেল, একবারে নাম খুলিয়া আমারে বলিল, মনের কথা মনে রেখে রাখিল যে চাপায়ার, কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া হায়ার, কারে ডাকিব কে হায় হাই রে। মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া, কান্দে পরাণ আকুল হইয়া মায়ের লাগিয়া, সেই মায়ের বলিয়া গিয়া কেমনে বাঁচিব আর, কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো
এ মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া কারে ডাকেব আল্লাহুম্মা وعلى آل سيدنا صلى الله على أرض ما جبان हरदम जबान से निकालो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बापजीरा भाईरा যেমন করে দেখেন যে কাগজের মধ্যে লিখে যেমন পাঠিয়েছে ভাই আমার কে দু চারটা কথাগুলো বলবেন আজ আমরা মসজিদে যদি কোনো লোক যারা নামাজ পড়ে তার মধ্যে একটা মাতাল মদ খেয়ে যদি মসজিদে যায় উঠতে দিবেন একটু বলেন হোক না কেন কি করবেন মারবেন কেন মারবেন কেন বার করবেন মানে মদ খেয়েছে মানে হারাম তাই কি না হ্যাঁ মদ খেয়েছে বলেও হারাম তাকে মসজিদে ঢুকতে দিবেন না কিন্তু খুব মাথায় কথাগুলো ভরবেন একটা মাতাল মদ খেয়েছে বলে তাকে বাড়ি মসজিদে প্রবেশ করতে দিবেন না যদি না বের হয় ওকে মারতে মারতেও বাইর করবেন এটা আপনারা বলবেন আবার গ্রামে যদি কোন একটা সুদখোর টাকা পয়সাওয়ালা টাকা বেশি দেখে ওকে মসজিদের মোড়ল করলেন ওই সুদখোর যদি মসজিদে যায় বের করবেন কেন করবেন না মদ খাওয়াটা হারাম আর সুদ খাওয়াটা হালাল নাকি হ্যাঁ তাহলে আপনি কি করে কি আপনার বিবেকটা কি করে বলতে চাইছে ও মৌসুদ করে টাকা পয়সা আছে ওকে মসজিদে মোড়ল করে দিলাম টাকার জোর তাই কি না আর ও মাতাল মদের জোর নাকি ভুল আজকাল বর্তমানে মানুষের ওই জেহেনটাই নাই একটা মাতাল মদ খেয়ে মসজিদে যাই বলে তাকে বার করে দিছো আর একটা সুদখোর যে টাকা পয়সা খেয়ে লোককে কাঁদিয়ে চোখের পানি গিরগিরিয়ে ওই লোকটার কাছ থেকে টাকা আদায় করে খাচ্ছে যেটা হারাম ওই হারাম খানেওয়ালাকে মসজিদে দিছো খুব আগে চারিপাকে ঘিরে মজাই নিয়েছো না কি খুব মজা লাগছে ওকেও মসজিদ থেকে বের করে দেন সুদ খাওয়াটা হলো হারাম কেমন হারাম বলে দিছি সুদখোরের বাড়িতে খাওয়া মানে পায়খানা খাওয়া সমান ভালো করে শুনলেন যখন কাগজে লিখে পাঠাচ্ছি ভালো করে বলে দিই এমন একজন সাহাবী স্বামী স্ত্রী দুজনাই দেখতে খুব সৌন্দর্য এত চেহারা সুন্দর কিন্তু তার ছেলে হয়েছে একবারে কালো আচ্ছা বলেন এই দেশের মধ্যে এমন লোক আছে দেখবেন তারা স্বামী স্ত্রী যদি ধলো হয় ফর্সা হয় তার বাচ্চা যদি কালো হয় তো ছেলেটা কি বলবে এই তুই তাহলে কার কাছ থেকে লিয়েছি তো ছেলে কালো হইলো কি করে বলবে না ভাই এরকম ঝগড়া হয় না বলে বহুত হয় তবে ভালো করে কান খুলে শুনেলেন ওই সাহাবী আপনি বলতেছে যে বাচ্চাটা প্রসব হয়েছে যে বাচ্চাটা আমি দেখতে পাই এই বাচ্চাটা কিন্তু আমার নয় এটা আরো কারো হতে পারে আর যদি আমার হতো তাহলে তোর যেমন চেহারা কিংবা আমার যেমন চেহারা ফর্সা বাচ্চাটাও ফর্সা হওয়া উচিত ছিল এই সন্দেহটা মেয়েটার পরে খুব অত্যাচারী করে একদিন মেয়েটি সহ্য না করতে পেরে বলছে চলো আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে ফাইসালা করব জিজ্ঞাসা করব কি এই বাচ্চাটা কার হতে পারে তাহলে তোমার বিশ্বাসটা হয়ে যাবে সাহাবী তারা দুজন স্বামী স্ত্রী দুজনই বাচ্চাটাকে নিয়ে বিশ্বের নবীর কাছে গেলেন আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই মেয়েটি বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী আমাকে এরকম কথাবার্তা বলে তবে এই বাচ্চাটা কার একটু আপনি বলে দিন আল্লাহর নবী বললেন তোমার বংশধরের মধ্যে কোন লোক কালো আছে কি
একজন বলছে হ্যাঁ, বলছে কালো আছে। বলে ওই লোকটার রঙে রঙে এই বাচ্চাটা গেছে, এই বাচ্চাটা আছে তোমার বংশধরের মধ্যে একটা কালো এসেছে। দেখবেন কাউরি দেখেন অনেকে হাঁপের রোগ থাকে না, ওই হাঁপের রোগটা দেখেন বাপ মরে গেল বেটাকে হাঁপ হয়, হয় না? হয় না? তাহলে বংশধরের মধ্যে আসে না? কিন্তু ওই জিনিসটা আমরা বুঝি না, আমরা ঝগড়া সৃষ্টি বাড়িতে করি। একটি মেয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, আমার একটি সন্তান দাও, ওগো আল্লাহ আমার একটি সন্তান দাও। যদি তুমি আমার একটি সন্তান বাচ্চা দিয়ে দাও আল্লাহ, তবে ওই বাচ্চাটার পায়খানা আমি খাবো। কেমন দেখেন মেয়ে ছেলে এরা দোয়া করে আল্লাহর কাছে, কিছু কিছু মান্যত মানে এমন এমন মানে, বুঝলেন এরা কি বলে নিজে জানে না। ওই সমাধি ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো তুমি আমার একটি সন্তান দাও আল্লাহ, তুমি একটি সন্তান দাও। কত মায়েরা বাচ্চা কোলে করে নিয়ে হাসি খুশি করে, খুশি খুশি করতে থাকে, আনন্দিত করতে থাকে গো আল্লাহ, তবে তুমি আমার একটি সন্তান দাও, আর যদি সন্তান দাও ওই সন্তানের আমি পায়খানা খাবো। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই মেয়েটির একটি বাচ্চা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল। ওই মেয়েটি বাবা বাচ্চাটা প্রবেশ হওয়ার পরে তার মনটা বড় খুশি আনন্দিত হয়ে গেল। বাচ্চা যখন পায়খানা করে, ওই পায়খানা দেখে মেয়েটি বলছে খাওয়া যাবে না, একটু বড় হোক। ওই বাচ্চা ছেলে যখন পায়খানা খেতে পারবে ঘৃণা লাগে, যতই মা হোক। ওই মা বলে এই বাচ্চাটা একটু বড় হোক, তারপরে আমি খাবো। আস্তে আস্তে বাচ্চাটা বড় হয়, পায়খানা মুখে দিতেও পারে না। মেয়েটি বলে আল্লাহ গো আমি ওয়াদা করেছি আল্লাহ, আমার বাচ্চা যদি একটা হয় আমি ওই বাচ্চার পায়খানা খাবো, তবে আল্লাহ আমি এখন খেতে পারি না, কি করি? এমন কি ওই মেয়েটি সঙ্গে সঙ্গে গেল কোথায়? বিশ্বের নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি গো আল্লাহ, আমার একটা যদি সন্তান হয় তবে আমি ওই সন্তান বাচ্চারা আমি পায়খানা খাবো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তবে বাচ্চাটাই আস্তে আস্তে বড় হয়ে গেল, ওই বাচ্চাটার আমি পায়খানা খেতে পারি না, তবে এখন কি করে আমি, কি করে আমি পরিপূর্ণ করব কসমটা? নবী আমার বললেন তবে একটাই কথা শোনো, তোমাদের গ্রামে কি কোনো সুদখোর আছে বলো? ওই মেয়েটি বলল ইয়া রাসূলুল্লাহ, সুদখোর যদি আছে তো আমার বড় ভাসুরি আছে। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাসুরি আছে সুদখোর। বলে যাও ওই সুদখোরের বাড়িতে বেড়াতে যাও, আর তার বাড়িতে খাবার খাদ্য খাওয়ার পর হাতটাকে না ধুয়ে এটো হাত আমার কাছে নিয়ে চলে আসবে। মেয়েটি আপন চলল, মেহমানি করার পর খাওয়া দাওয়া করে এটো হাতে আল্লাহ রাসূলের কাছে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ভাব বলেছিলেন আমি সেইভাবেই করেছি, আমি এটো হেঁটেই এসেছি। বলে তুমি একবার হাতটা সঙ্গে দেখো, যদি শুনছে তো পায়খানার মতো গ্যাস করছে, জোরে বলো। আল্লাহ রাসূল বললেন যাও, তোমার কসম পূর্ণ হয়ে গেল, সুদখোরের বাড়িতে যে খাবার খাবে সেটা পায়খানা খাওয়া হবে। সতর্ক হয়ে যাও, তাদের কাছ থেকে দূরে থাকো। আজকে সুদ খেয়ে খেয়ে পেটকে একবার ভরে নিয়েছে, কবরে যেদিন যাবে সেদিন বুঝতে পারবে। যাই হোক, একবার ভক্তি ভরে উচ্চ স্বরে জোরে সোরে একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बापजीरा मान যাই হোক, बहुत আপনাদেরকে বললাম, बहुत শুনলেন। আল্লাহ আপনাদেরকে এইভাবে শোনা তৌফিক এনায়েত করুক, হায়াতে আপনাদেরকে বাঁচিয়ে রাখুক, আমাকেও বাঁচিয়ে রাখুক। আবার যদি নসিবে জুটাই ইনশাআল্লাহ আসবো। যে আপনার মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই, মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই। মা ফাতেমার, মা ফাতেমার কলিজার দেখে নাও হিম্মত, মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই। বেকাফনে শহীদের লাশ দাফন হয়েছে, মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই। মা ফাতেমার কলিজার দেখে নাও হিম্মত, হেসে হেসে করে পার জামে শাহাদাত। কাটা শিরে পরে কালেমা গো আয়া, কাটা শিরে পরে কালেমা ও আয়াত, দেখে খোদার ফারিস্তার সিনা ফেটেছে, মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই। বেকাফনে শহীদের লাশ দাফন হয়েছে, মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই। ফাতেমা জোহরার দুই নয়নের তারাও কাটা শিরি লাশ তরফে খুনেতে ভরা। ফাতেমা জোহরার দুই নয়নের তারাও কাটা শিরি লাশ তরফে খুনেতে ভরা। সারা দেহ সবার জরা, সারা দেহ সবার তীরে জরা। কিয়ামত যেন মরু কারবালাই নেমেছে, মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই। বেকাফনে শহীদের লাশ দাফন হয়েছে, মরু কারবালাই হোসেনের খুনেতে রঙেছে, মরু কারবালাই। আল্লাহুম্মা